তো তোমরা দেখেই বুঝতে পারছো শিবরাত্রির দিন সন্ধেবেলা আমি চলে এসেছিলাম দিদির এখানে সিঙ্গুর সাত মন্দির তলায়। দিদি এখানে পুজো দেবে, তো আমাকে অনেক করেই আসতে বলেছিল। মিস্টার চৌধুরী অফিস থেকে আসতেই আমি একদম রেডিই ছিলাম, চলে এলাম। আমার এটা নিয়ে দুবার জল ঢালা হয়ে গেল দিদির পাল্লায় পড়ে। দিদি বললো এসেছিস যেকালে তাহলে আর একবার জল ঢেলে নে। আর সত্যি কথা বলতে কি, এই শিবরাত্রির দিনে এবারে আমার জন্মদিনের ডেটটা পড়েছে বটে। এই জীবনে ফার্স্টবার আমি মানে এই জন্মদিনটা এত সুন্দর করে পালন করলাম আর খুব হইচই করে সারাদিনটা আমার খুব ভালোভাবে কাটলো। যদিও সারাদিন একাই ছিলাম, কিন্তু বিকেলের পর থেকে খুব আনন্দেই কাটলো। দিদির এখানে এসেছি, মিস্টার চৌধুরী এসছে, আমার মেয়ে এসেছে। মিস্টার চৌধুরী বাইরে আছে, আর দিদি সম্পাদি, আমার দিদি দুটোই সম্পা, দুজনের নামই চম্পা। তো একজনের নাম হচ্ছে আমাদের দিদি সরস্বতী দিদি, মানে সম্পাদি আমার দিদি হয় এটা, এই যে। আর ওইটাও সম্পাদি দিদির ফ্ল্যাটে প্রতিবেশী বলতে পারো, বন্ধু হয়ে গেছে এখন। তো দুজনেই খুব উৎসাহ। তো দুজনে এবার কি করবে, এইখানে পুজো দিয়ে টেনে যাবে কোথায়, ওদের এখন ঝোঁক ধরেছে কেক কাটবে রাস্তায় হই হই করে। আর এই সিঙ্গুরে এত ভিড় আজকে এখানে, একজন কেউ পুলিশের আধিকর্তা তার ওয়াইফকে নিয়ে এসে এখানে পুজো আচ্ছা করছে। সমস্ত মানে সিঙ্গুর থানার যত পুলিশ ছিল সবই চলে এসেছে এখানে। আমাদের সাথে পরিচিত আছে, দিদির সাথেও পরিচিত আছে, সবার সাথে দেখা টাকা হলো। তো এখানে খাবারের লাইন এত পড়েছে, দেখলে কি বলবে, এখানে খাওয়ানো হয় লুচি আর আলুর দম। আর দিদি বন্ধু বলেছে আমরা লাইনে দাঁড়িয়ে আজকে লুচি আলুর দম খাবো। তো ভোগ যে কালে মন্দিরে বিতরণ হচ্ছে আমরা খাবো। আর আমার না সত্যি কথা বলতে কার কী মত জানি না, আমার এই ঠাকুরের স্থান থেকে হাত পেতে খেতে আমার খুব ভালো লাগে, জানি না কেন। তোমাদের কার হয়তো প্রবলেম হতে পারে। এই দেখো এখানে একজন নাচছে, আবার দিদি আছে, আমার মেয়ে আছে, আর আমি ওখান দিয়ে যাচ্ছি। তো এবার আমরা বেরিয়ে যাব। আর এই সম্পাদি এখন ঝোঁক ধরেছে, এক্ষুনিই খেতে হবে, প্রচুর লাইন। তো এখন আমরা খাবো না, আমার বাইরে বেরিয়ে যাচ্ছি। আমি তো খাবো নাই করেছিলাম এত ভিড় দেখে, প্রচণ্ড লাইন। তো দিদি বলেছে না খেয়ে যাওয়াই হবে না, আমরা উপোস করে এসেছি, আজকে ঠাকুরের মন্দির থেকে ভোগ নিয়ে খেয়েই যাব। তো আমার মানে আমার আমার বর কোনো দিনই ইয়ে করে না। আর এই দেখো পুলিশে কত লাইন দেখো, প্রচণ্ড পুলিশের গাড়ি আছে, আর প্রচণ্ড এখানে গার্ডও আছে। তো এ এখন ডিসিশান নিচ্ছে যে খাবোই, আমি লুচি আলুর দম খাবোই। তো এত লাইন দেবে কী করে চিন্তা ভাবনা করছে, তার মধ্যে হয়ে গেছে ঝোঁক উঠেছে ওদের কেক কাটবো। তো এখন গেছে দেখো দুজনে কেকের দোকানে, একটা দোকানে ঢুকেছে, ঢুকে পছন্দ হয় না, আর একটা দোকানে যাচ্ছে। আর খালি পায়ে দেখো কেমন মানে টপাটপ হেঁটে চলে যাচ্ছে, আমি তো একদমই পারি না খালি পায়ে হাঁটতে। আর এই দেখো দুজনে মিলে কি স্পিডে হাঁটবে, আর আমি ওদের পিছনে হাঁটতে পারছি না। তো এখন যাবে নিউ মামরে, ওখানে সেই একদম সিঙ্গুর চৌমাথায় গোলাম মোহিনী স্কুলের সামনে থেকে কেক কিনবে। আমি যাচ্ছি ওদের পিছু পিছু ভিডিও করতে, কারণ এই মুভমেন্টগুলো ধরে রাখা না খুবই ভালো লাগছে, যে আমার জন্য এরা এরা মানে বিশেষ করে আমার তো দিদি ছিলই সেই ছোটোবেলা থেকে, আমার কলেজ লাইফ থেকে আমার পাশে ওতপ্রোতভাবে ছিল। বিয়ের পর কিছু বছর গ্যাপিং ছিল, আমাদের দেখা সাক্ষাৎ হতো না, কিন্তু আমাদের বন্ধুত্ব কোনো দিন কেউ কাটাতে পারেনি। বিয়ের আগেও অনেক দিদি আমার জন্য মুখ খেয়েছে, আমার বাড়ি থেকে অনেকে আমাকে দিদির সাথে মিশতে দেয়নি, তারা হয়তো ভিডিওটা দেখছে, কিন্তু কিছু দেখছে আর জ্বলছে জানি না। আমাকে সত্যি করেই দিদি খুবই ভালোবাসে, আর সেই ছোট্টোবেলা থেকে এমনও দিন গেছে, আমি যখন কলেজ থেকে আমি স্টেশনে নামতাম, দিদির চেম্বার ছিল ওখানে, দিদি তখন সবে সবে চেম্বার খুলেছে। আর আমি কলেজ থেকে যখন নামতাম, দিদি ভাত মেখে টিফিনে করে ভাত নিয়ে আসতো, ভাত মেখে ডালা করে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমাকে দুগাল খাইয়ে তারপর আমাকে পাঠাবে। এরকম এরকম ভালোবাসা। কিছু একটু খাবার নিয়ে এলে রেখে দিত, আগে আমাকে খাওয়াবে তারপর বাড়িতে পাঠাবে। আর আমি দিদির ল্যাজ ধরে দিদির সাথে সবসময় ঘুরতাম, দিদি যেখানে যেখানে যেত আমি সেখানে সেখানেই যেতাম সব কাজে। তো আজকে বলতে আমার মানে একটু হচ্ছে না, যে দিদি আমার অনেক সময় দায় বিপদে অনেক সময় পাশে ছিল। এমনকি কলেজে গেছি, টিটিতে ধরেছে, আমি চুড়িদার বানাতে গেছি সিঙ্গুয়েতে, তারকেশ্বরে, দিদি আমাকে গিয়ে ওখান থেকে চেম্বার বন্ধ করে রেখে আমাকে গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। এরকম টিটি ধরে রেখেছে, মানে কলেজ লাইফে যা হয়। তো সেখান থেকে অনেক কিছুতে আমাকে হেল্প করেছে। আর আজকের দিনে দেখো সেই মানুষটা কিন্তু আজকে সাকসেস আছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের মতো করে আছে, সমস্ত সংসারে সমস্ত কিছুই দায়িত্ব নিয়ে। আর আমার ভালোও লাগে যে এত সুন্দর করে হাসি খুশি এখনও আছে।
তো আমার বর কিন্তু সেইগুলো সব কিছু শুনেই দিদির কাছে আমি আবারও যাই, দিদির সাথে মিশছি, কোনো আপত্তি নেই। কিন্তু যখন আমি বিয়ে হয়নি তখন অনেকেই আপত্তি করেছে, এমনকি মারও খেয়েছি দিদির সাথে মেশা নিয়ে সেটা দিদিও জানে। তো তাদেরকে বলে রাখি যে সৎভাবে থাকলে কিছু করা যায় না, ঠিক আছে? যে সৎভাবে থাকবে সে ওপরে উঠবে, আর যে অসৎভাবে একে তাকে লাগিয়ে টুকটাক মানে একটা কি বলে না, এর নামে তার নামে বদনাম করে বেরিয়ে তারা বিশেষ চিরস্থায়ী হতে পারে না। সৎ বন্ধু কোনো দিনই হাতছাড়া হয় না, অসৎ বন্ধু কিন্তু হাতছাড়া হয়ে যায়। আজকের দিনে সৎ বন্ধু পাওয়াটা কিন্তু খুবই কঠিন। আমার নিজের দিদি থাকা সত্ত্বেও এই দিদি হচ্ছে আমার একদম নিজের দিদি, মানে কোনো জন্মে ছিল হয়তো আমাদের কোনো রক্তের সম্পর্ক ছিল, আজকে আমাদের রক্ত সম্পর্ক না থাকলেও ওটা আমার নিজেরই দিদি হয়ে গেছে। তো চলো, এ দেখো কেক নিয়ে নিয়েছে, এখনও পর্যন্ত জল খায়নি দুজনে, তাতেই দেখো কেক নিয়ে এক মুখ হাসি নিয়ে এখন নাচতে নাচতে যাচ্ছে, আমার কেকটা কাটবে। আর এটা দেখে না আমার সত্যি ভেতর থেকে মানে এত কষ্ট হচ্ছে এদের দেখে। আমি তো দুপুরবেলা শিবের মাথায় জল ঢেলে আমি খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, খেয়ে আমি ঘুমোচ্ছিলাম। তো এরা তো এখনও পর্যন্ত কিছুই খায়নি, দেখো তাতে কি আনন্দ হো হো করে যাচ্ছে, কতটা রাস্তা হেঁটে এসেছে, আবারও যাচ্ছে খালি পায়ে হেঁটে গিয়ে কেকটা কাটবে। চলো তোমাদের সাথে শেয়ার করি কেক কাটার মুহূর্তটা। তো দেখো এই যে দুজনে দুই মূর্তি আমার বরের গাড়ির উপর রেখে কেকটা কাটা হচ্ছে। আর যদিও আমি বা দিদি কেউই আমরা কেকটা খেতে পারবো না আজকে, জাস্ট কাটা হচ্ছে, মেয়ের মুখে দিয়েছি আর আমি গালে লাগাতে যাচ্ছি, গালে লাগাতে দেয়নি। তো যে জানি না এটা ডিম আছে কি না, কারণ দেখো কেকের মধ্যে ডিম থাকে, পেস্ট্রি হোক যাই হোক এগলেস হয়, কিন্তু আমরা মনের দিক থেকে আমরা আজকে কিছুই খেতে পারবো না, তার জন্য আমরা। আর আমি দেখো আঁচলটা ধরে আছি, দিদিকে হাত দিইনি, এইদিকে সম্পাদিকে দিয়েছি, এইদিকে সম্পাদিকে দিইনি। তো দেখো কেকটাকে এখন প্যাকিং করে আমাকে এখন পার্সেল করছে, এত করে বললাম তোমাদেরও বাচ্চা আছে নিয়ে যাও, কিছুতেই নিল না, আমাকে এখন প্যাকিং করে দিচ্ছে। আর দিদি না এখানে কিছুটা বক্তব্য দিয়েছিল আমার বিষয়, সেটা আমার বর ভিডিওটা করতে পারেনি, তার জন্য দিদি খেপে ঘুম। আর খুব সুন্দর লাগলো, তার জন্যে আমার দিদি সম্পাদিকে আর এই সম্পাদি দুই সম্পাদিকেই অনেক অনেক ধন্যবাদ, মানে ভালোবাসা, ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, অনেক অনেক ভালোবাসা। আর আমার দিদিকে তো বলবোই যে এইভাবেই তুমি আমার পাশে থাকো, এই ভালোবাসার বন্ধনটা যেন কোনো দিন না হাতছাড়া হয়, কারণ অনেক ক্ষেত্রে আমি ঠকেছি, এই ঠকানটা আর ঠকতে পারবো না। তো রক্তের সম্পর্ক বলো আর বাইরের সম্পর্ক বলো, সকলকেই নিঃস্বার্থভাবে ভালোবেসে পাশে থেকে অনেকের উপকার করেও কিন্তু কোনো রকম আমি দুঃখই পেয়েছি, উপকার পাইনি তাদের থেকে। যা অনেক মানুষ আছে যারা শুধু উপকারটুকুই আমার থেকে নিতে চায় কিন্তু প্রতিদানে কিছু দিতে চায় না। এমনও আমার ফ্রেন্ড লিস্টে বন্ধু আছে যারা সারা বছর আমার থেকে হেল্প নিয়েও কিন্তু এই আজকে একটা বিশেষ মুহূর্তে তারা কিন্তু কোনো একটা শুভেচ্ছা বার্তাও জানায় না, এরকমও বন্ধু আমার দেখা হয়ে গেছে। তা একটা কথাই বলবো, অসৎ বন্ধুর থেকে সৎ বন্ধু অনেক ভালো, ধনী বন্ধুর থেকে গরিব বন্ধু অনেক ভালো। আর যে সারা জীবন পাশে থাকে সেই হচ্ছে আসল বন্ধু। বন্ধু মুখে বললেই বন্ধু হওয়া যায় না। চলো টাটা, বাই বাই।